ভাই, বাংলাদেশ ক্রিকেট বলেন আর বাংলাদেশের ক্রিকেটার বলেন, এই দুইটা নিয়ে কখনোই আপনি প্রশংসা করতে পারবেন না। কেন প্রশংসা করতে পারবেন না? কারণ হচ্ছে এই দুইটাই এতটা অধারাবাহিক, কখন ভালো করে কখন খারাপ করে তারা নিজেরাও জানে না। এখন বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ হলোটা কি? বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু কথা বলি। কি হয়েছে সেটা বলতেছি, তারপর বাংলাদেশের ক্রিকেটার নিয়ে বলবো, বিশেষ করে নাইম শেখ এবং এনামুল হক বিজয়। এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি বলি, এই যে বাংলাদেশ জাতীয় দল, ইমার্জিং দল, এ দল, আন্ডার 19, সবগুলার অবস্থা একই ভাই। সবগুলাই এতটা অধারাবাহিক। এই দেখবেন একদম সেরা একটা ম্যাচ খেলছে, সেরা পারফরমেন্স করছে, ঠিক পরের ম্যাচে দেখবেন একদম জঘন্য পারফরমেন্স করছে। এখন এই যে নিউজিল্যান্ড এর বিপক্ষে বাংলাদেশ এ দলের একটা সিরিজ চলতেছে, এখানে প্রথম ম্যাচটাতে নিউজিল্যান্ড এ দল প্রথম ওয়ানডেতে 147 রানে অল আউট হয়ে গেছে। 148 রানের টার্গেট, বাংলাদেশ 148 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে সেখানে কিন্তু 27 ওভারের মধ্যে ম্যাচটা জিতে যায়। এখন ম্যাচটা জিতছে ভালো কথা, তারপরও কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়। কি সেই প্রশ্ন? সেটা হচ্ছে, এই যে নিউজিল্যান্ড এ দলে যারা খেলতেছে তাদের কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নাই। বাংলাদেশ এ দলে যারা খেলতেছে তাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স সবার আছে ভাই, সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। তো যেহেতু এক্সপেরিয়েন্সড ক্রিকেটার বাংলাদেশ এ দলে, তাদের উচিত ছিল নিউজিল্যান্ড এ দলকে আরো ভালোভাবে হারানো। বিশেষ করে আপনার 20-22 ওভারের মধ্যে 148 রান করে ফেলা উচিত ছিল একজন ক্রিকেটারের। সেইটা নাইম শেখ হোক, এনামুল হক বিজয় হোক, যে কেউ হোক, একজন ক্রিকেটারের অন্তত আপনার 60-65 বলের মধ্যে 80-85 এরকম একটা ইনিংস খেলার দরকার ছিল, যেটা বর্তমানে আধুনিক ক্রিকেটে চলে। আধুনিক ওয়ানডে ক্রিকেটে দেখবেন স্ট্রাইক রেট 100-র উপরে থাকে, যেটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান প্রথম ম্যাচে করতে পারেনি। এটা গেল। এখন দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করছে, 344 রান বোধহয় করছিল, সেখানে সেঞ্চুরি করছে আপনার হচ্ছে কি বলে ওইটা, নুরুল হাসান সোহান এবং আরেকজন মাহিদুল ইসলাম অঙ্কন। তো 344 রান, এখানে কিন্তু আরো রানটা বেশি হইতে পারতো, 360-এর কাছাকাছি যাইতে পারতো, কিন্তু ওই যে বাংলাদেশি ক্রিকেটারদের অভ্যাস, সেঞ্চুরির কাছাকাছি গেলে সেঞ্চুরি মিস দেওয়া যাবে না, দলের অবস্থা যাই হোক সেঞ্চুরি মিস দেওয়া যাবে না। মাহিদুল ইসলাম অঙ্কন সেইটাই করছে। মাহিদুল ইসলাম ওইখানে একটু বল খাইছে, খাক ভাই, সমস্যা নাই, ওইটা কোনো সমস্যা না। তারপরে ধরেন আপনার এই যে এখন বর্তমান ক্রিকেটে সবচাইতে ভালো ফিনিশার বাংলাদেশ ক্রিকেটে আপনার হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। এখন দুইজন সেঞ্চুরি করলো, তারপরে আউট হয়ে গেল একজন। তখন ওভার বাকি আছে, 5 থেকে 6 ওভার, 3-4 ওভার এরকম বাকি আছে। ওই সময়টাতে যে কোনো টিমের ক্যাপ্টেন চাইবে আমার দলের সেরা যে ফিনিশার তাকে দিতে। তো ওইখানে শামীম হোসেন পাটোয়ারিকে না দিয়ে দেওয়া হলো কাকে? মোসাদ্দেক হোসেন সৈকতকে। আচ্ছা, যার জন্য ফিনিশিংটা ভালো হইলো না, 344 রানে বাংলাদেশকে থামতে হয়েছে। হ্যাঁ, ম্যাচটা বাংলাদেশ জিতছে, এই হয়েছে অবস্থা। তো মোটামুটি এই ছোটখাটো বিষয় বাদ দিলে ওই ম্যাচটা খুব ভালো পারফরমেন্স বাংলাদেশ দল করছে। মোটামুটি এখন ওয়ান ডেতে জেতার জন্য এইরকম রানের দরকার। ঠিক আছে ভাই, ইটস ওকে। দুইটা ম্যাচ গেল, কিছু সমস্যা থাকলোই। এখন নেক্সট ম্যাচ, 3 নম্বর ম্যাচটাতে এসে একদম জঘন্য পারফরমেন্স করলো। তারা 227 রানে অল আউট, 227 রানে অল আউট হয়ে গেছে। এবং নিউজিল্যান্ড এ ব্যাটিং করছে, সব সময় দেখছি তাদের রান রেট 5 পয়েন্ট, আপনার 5.5-6 এইরকম রান রেটে সব সময় তারা ব্যাটিং করছে। যতক্ষণ খেলছে এই রান রেটে ব্যাটিং করছে, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। এখন আসি ওই ওই কি জন্য করতে পারেনি, ব্যাটিং গুলার সমস্যা কি, ব্যাটার গুলার, সেটা এখন বলতেছি। এই যে নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে এত এত রান করছে, বিপিএল এ করছে, ডিপিএল এ করছে, যেখানে খেলতেছে রান করতেছে। এখন আমরা সবাই চাইতেছি এনামুল হক বিজয়, নাইম শেখ এরা দলে ঢুকুক। এটা লজিক্যালি চিন্তা করলে এটা ঠিক আছে ভাই, কারণ বাংলাদেশ জাতীয় দলে ঢোকার মানদণ্ড হিসেবে দেখা হয় ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে যদি ভালো করে তাকে জাতীয় দলে জায়গা করে দেওয়া লাগবে, এটা লজিক্যালি বলাই যায়। হ্যাঁ, তো সেই হিসেবে চাই, ঠিক আছে, তারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে, এখন তো জাতীয় দলে তাদেরকে ঢুকানো লাগবেই, এটা আমরা চাই। এখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা কতটা খারাপ সেই দিকে যাচ্ছি না। তো এই যে দেখেন, এই ক্রিকেটার গুলা হয় কি, এই ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের আশেপাশে আসলে দেখবেন আর পারে না, তাদের হাঁটু কাঁপে। এই যে নাইম শেখ এত এত রান করে আসলো, সেই নাইম শেখ এই 3টা ওয়ানডেতে কি করছে? প্রথমটাতে 18 রান, দ্বিতীয়টাতে বোধহয় 40 নাকি 42 রান, এবং তৃতীয় ম্যাচটাতে
কত 10 রান বোধহয় করতে পারেনি, খেয়াল হচ্ছে না এই সময়, না 4 রান করছে, 4 রান করছে। এই হয়েছে তার ফর্মের অবস্থা। এতটা ফর্মে থেকে আসলো ঘরোয়া ক্রিকেট থেকে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো এটা না, মানে ইন্টারন্যাশনাল একটা দলের সাথে খেলা, এই যে এই অবস্থা তার পারফরমেন্সের, এই অবস্থা। তারপরে আসি এনামুল হক বিজয়, প্রথম ম্যাচটাতে কি করছে, প্রথম ম্যাচটাতে বোধহয় 39 রানের মতো করছে। তারপরের ম্যাচটাতে, সরি প্রথমটাতে 44 নাকি 45 করছে, তারপর 34-35 এরকম একটা রান করছে, এবং লাস্ট ম্যাচটাতে আপনার রান করছে 25, সরি 8 বলে 2 রান। এই হচ্ছে তার পারফরমেন্স 3টা ম্যাচে। মানে ডিপিএল এর সেরা ক্রিকেটার, বিপিএল এর সেরা ক্রিকেটার গুলা এই এ দলের বিপক্ষে, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3টা ম্যাচে একটা 50ও মারতে পারেনি, একটা 50ও মারতে পারেনি। এই হচ্ছে ব্যাটসম্যানদের অবস্থা। এদেরকে নিয়ে আমরা বলি, এই যে এদেরকে বলি যে আমরা জাতীয় দলে এদেরকে চাই, জাতীয় দলে আসলে দেখবেন এরকমই করতেছে, এরকমই করতেছে। হ্যাঁ, কারণ বললাম ওই যে ওইটাই, প্রচন্ড অধারাবাহিক ক্রিকেটার, এরকম অধারাবাহিক ক্রিকেটার আর আর কোনো ক্রিকেটীয় দেশে নাই, শুধুমাত্র বাংলাদেশেই। তারপর ধরেন আজকের ম্যাচটা নিয়ে একটু বলি, 227 রান যে করছে, 227 রান করছে এইখানে। এখন নাসুম আহমেদ 96 বলে 67 রান করছে, 96 বলে 67 রান করছে, স্ট্রাইক রেট 69, স্ট্রাইক রেট 69। এখন নাসুম আহমেদের কাজ ব্যাটিং করা না, তার তার কাজ রান করা না। এখন তাকে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলি, অনেকে বলবেন ভাই নাসুম আহমেদ 67 রান করছে জন্যই কিন্তু 227 রান হয়েছে। এই যে এইটাই সমস্যা, আধুনিক ক্রিকেটের সাথে এই কথাটা এখন যায় না ভাই। সে 96 বলে 67 রান করছে, যার জন্য 227 রান হয়েছে। সেই 227 রান দিয়ে নিউজিল্যান্ড এর বিপক্ষে কিন্তু জেতা সম্ভব হয়নি। তাইলে যেই রানটা করতেছে, সেই রান দিয়ে যদি আমি নাই জিতি, তাইলে ওই রানের মূল্য থাকলো কোথায়? 227 রান করে দিল আমাকে, ওই রানের মূল্যটা থাকলো কোথায়? দরকার নাই তো। অথচ এই যে 97 বলে 67 রান করছে, ধরেন 97 বল খেলে যদি 110, 105 বা 100 রান করতো, তাইলে তাইলে এই রানটা কত হইতো? 250 প্লাস হয়ে যাইতো, 260-এর কাছাকাছি চলে যাইতো। তখন দেখতেন ম্যাচটা হয়তো বা জিততেও পারতাম, এরকম একটা সিচুয়েশন তৈরি হইতেও পারতো। এইটাই আমি বলি ভাই। যেমন আপনার এই যে এইখানে আবার আপনার কে বলে এটা, ইয়াসির আলী, ইয়াসির আলী আপনার 65 বলে 63 রানের একটা ইনিংস খেলছে। বর্তমানে ওয়ানডে ক্রিকেট যেভাবে চলতেছে, যে স্ট্রাইক রেটে ব্যাটার গুলা ব্যাটিং করে, মোটামুটি তার সাথে একটু আছে। 100 স্ট্রাইক রেট করতে পারেনি, ওইটা ব্যাপার না, তাও সে আপনার 96 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ভাই। এই ক্রিকেটটা খেলা লাগবে। ওইখানে আমার দলের সম্মান বাঁচানোর দরকার নাই, যে একটা স্কোরে নিয়ে যাই, নইলে মান সম্মান থাকে কই, ওইটার দরকার নেই। 97-96টা বল খেলছে, ওকে, আমি যতগুলা বল খেলবো আমি আমার মতো করে খেলবো, আমি রান করব, মানে একদম ভালো একটা স্ট্রাইক রেটে রান করব। যদি আউট আগেই হয়ে যায়, গেলাম, সমস্যা নেই, সমস্যা নেই। কারণ ওই যে আপনি মানে উইকেটে থেকে থেকে আস্তে আস্তে রান করতেছেন, দলকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যাচ্ছেন, ওইটা দিয়ে জেতা সম্ভব হচ্ছে না। যেহেতু জেতা সম্ভব হচ্ছে না, সেহেতু ওই রানের আমার দরকার নেই, কোনো দরকার নেই। ম্যাচে জিততেছি না, ওই রান দিয়ে কি করবো ভাই? এইটাই।